কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার ঘটনা, তারই প্রতিবাদে সুকান্ত মজুমদার এই মুহূর্তে মিছিল শুরু করেছেন। কাকদ্বীপে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল হচ্ছে। কালী মূর্তি ভাঙার ঘটনা ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠেছিল কাকদ্বীপ। মূর্তি ভাঙার অভিযোগে নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। শিবাশিস মৌলিক সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেখো এই মুহূর্তে কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত সুকান্ত মজুমদারের নেতৃত্বে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি মিছিল বেরিয়েছে এবং কাকদ্বীপে যে কালী মূর্তি ভাঙার ঘটনা ঘটেছে এবং তারপর তা ভ্যানে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে, সেই ভ্যানে তোলার প্রতিবাদে কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই মিছিল করছেন এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল এগিয়ে চলেছে। কাকদ্বীপের বাসন্তী ময়দান থেকে শুরু করে কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল যাবে, যে মিছিলের পুরোভাগে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি নিজে স্লোগান তুলছেন, সেই ছবি আমরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই মিছিল আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার কাকদ্বীপে মিছিল করছেন। প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি মিছিল করে এগিয়ে চলেছেন। কাকদ্বীপ বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল যাবে এবং বিজেপির যে মথুরাপুর সাংগঠনিক জেলা রয়েছে, মথুরাপুর সাংগঠনিক জেলার তরফে ডাকা হয়েছে আজকের এই প্রতিবাদ মিছিল, যে মিছিলের পুরোভাগে রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমানে বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মিছিল এগিয়ে চলেছে কাকদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে এবং সার্বিকভাবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে এবং এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো বাধা দেওয়া হয়নি। মিছিল এগিয়ে চলেছে বাসন্তী ময়দান থেকে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে মিছিল। একেবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকা সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। কাকদ্বীপে কালী মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপির মিছিল। মূর্তি ভাঙার অভিযোগে নারায়ণ হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত নারায়ণ হালদার তৃণমূলের সঙ্গে যুক্ত, এমনটাই দাবি বিজেপি। পাল্টা ধৃতের বিজেপি যোগের অভিযোগ করছে তৃণমূল। ধৃত নারায়ণ হালদার তৃণমূল কর্মী, এমনটাই দাবি পরিবার ও প্রতিবেশীদের। এইভাবেই অভিযোগে উত্তপ্ত কাকদ্বীপ। আর সেই কাকদ্বীপের ঘটনার প্রতিবাদে বিজেপির মিছিল কালী মূর্তি ভাঙার ঘটনা নিয়ে। শিবাশিস, আমরা দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এগিয়ে চলেছে মিছিল। কি দাবি তোলা হচ্ছে মিছিল থেকে, কি বলছেন সুকান্ত মজুমদার? যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কাকদ্বীপে বাসন্তী ময়দান থেকে এই মিছিল শুরু হয়েছে এবং কাকদ্বীপ বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার যেমন জানিয়েছেন, বাস স্ট্যান্ডে একটি ছোট পথসভা করে সেখানে তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরবেন। তার আগে তারা আপাতত এই মিছিল থেকে তিনি কোনো বার্তা দিতে চাইছেন না। আমরা দেখতে পাচ্ছি কাকদ্বীপের অক্ষয়নগর বাসন্তী ময়দান থেকে মথুরাপুর সাংগঠনিক জেলা, বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার ডাকে এই মিছিল নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার তার নেতৃত্বে তিনি এগিয়ে চলেছেন। কয়েকদিন আগেই যে অভিযোগ উঠে এসেছে স্থানীয় একটি কালী মূর্তি ভাঙা এবং তারপর তা ভ্যানে তুলে নিয়ে যাওয়ার যে ঘটনা অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফ থেকে, সেই অভিযোগকে সামনে রেখে তারা কিন্তু এই প্রতিবাদ মিছিল করছেন। বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় হিন্দুদের উৎসব পার্বণ পুজোর উপরে একের পর এক হামলা এসেছে, একের পর এক আঘাত এসেছে। কাকদ্বীপে 22 তারিখ, 21 তারিখ রাতে, 22 তারিখ সকালে মানুষ দেখতে পায় যে মা কালীর মুণ্ডুচ্ছেদন করা হয়েছে। শুধু তাই নয়, সেখানেও ক্ষান্ত হয়নি, প্রশাসন সেই মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তারা কিন্তু একটা ট্রাক বা ম্যাটাডোর ভাড়া করে নিয়ে এসে যেভাবে বিসর্জন হয় সেইভাবে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করতে পারত, কিন্তু হিন্দুদের ভাবাবেগকে আঘাত করার জন্যই এইভাবে মা কালীকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়েছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি তাদের আন্দোলন চলছে এবং চলবে। আগামী দিনে আমি আজকে এসেছি, আগামী দিনে অন্যান্য নেতৃত্ব এখানে আসবে। পুলিশ বলছে একজন তো ইতিমধ্যেই গ্রেপ্তার, কি বার্তা? দেখুন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইচ্ছে করে এমন একজনকে গ্রেপ্তার করা হয়েছিল যেন হিন্দুকে গ্রেপ্তার করে বলা যায় যে বিজেপি সাপোর্টার বা বিজেপির নেতা করেছে। আমাদের সন্দেহ যে আদৌ কি
যে প্রকৃত অপরাধী তাকে ধরা হয়েছে, নাকি মন্টুরাম পাখিরা অ্যারেঞ্জ করেছে যে তুমি তোমার ছেলেকে কিছুদিনের জন্য অ্যারেস্ট করিয়ে দাও, পয়সা দেবো তোমাকে, এবং তারপরে তোমার ছেলেকে ছেড়ে দেওয়া হবে, পুরো জিনিসটা ধামাচাপা পড়ে যাবে। প্রশ্ন এখন আপনাদের দাবি? আমাদের দাবি প্রকৃত তদন্ত করতে হবে, তদন্ত করে উপযুক্ত অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয় হচ্ছে, কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে তার জবাব সরকারের কাছ থেকে আমরা চাই। আমাদের বিষয় নেই যে নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে, আমাদের বিষয় হচ্ছে কেন বারবার মূর্তি ভাঙা হবে। দ্যাট ইজ দ্য বেসিক কোশ্চেন। এবং এই জন্য দায়ী হচ্ছে বাংলার হোম মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজ্য প্রশাসনের দিকে প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন, তুমি সরাসরি শুনলে সুকান্ত মজুমদারের বক্তব্য। তার বক্তব্য অনুযায়ী তিনি রাজ্য প্রশাসন আইন শৃঙ্খলার দিকে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন এই ঘটনা বারবার কেন বাংলার বুকে ঘটবে এবং বাংলার বুকে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তা সুনিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে, এমনটাই বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। একদমই শিবাশিস সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি তৃণমূলের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে, সরকারের উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে বলতে চাইছেন এবং যেটা কথা বলছেন যে পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। নারায়ণ হোক বা নুরুল, প্রকৃত দোষীকে, আসল অপরাধীকে তাকে খুঁজে নিয়ে পুলিশ শাস্তি দিক, এই দাবিতেই সরব হয়েছে বিজেপি। আর তারই প্রতিবাদে মিছিল সুকান্ত মজুমদারের নেতৃত্বে কাকদ্বীপে।